গণতান্ত্রিক আন্দোলনে গেল ১৫ বছর ধরে চলা সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নিতে চান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামকে স্মরণ করেছেন শিক্ষাবিদ, রাজনীতিক, কূটনীতিক সহ তার বন্ধু স্বজনরা। শুক্রবার বিকেলে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এক স্মরণ সভায় মরহুমের জীবন কর্মের নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্মরণ সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী সহ দেশ বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব জানান, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গত ১৫ বছরে বহু মানুষ শহীদ হয়েছেন। এই সংগ্রামে শুধু এই ২ মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, ১৫ বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে, সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, সব সময় লিখেছে, কথা বলেছে। আর ঠিক সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই। এদিকে দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তান হাই কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক জোরদারের কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা।